তিনটি কাজ করলে আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না। আপনি অবশ্যই আল্লাহর কসম করে বলি, আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না যদি তিনটি আমল আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের চাবি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ, অন দ্য ডে অফ রেজুরেশন দ্য ফার্স্ট প্রেয়ার উইল বি ক্যালকুলেটেড। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজে ফাস্ট হয়ে গেলে প্রত্যেকটা ঘাটিতে আল্লাহ তাআলা তাকে ফাস্ট করে জান্নাতের ব্যবস্থা করবেন। আর নামাজে যদি ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু বান্দা কঠিন বিপদে পড়ে যাবে। এজন্য এই নামাজকে ছাড়া যাবে না। নামাজ যদি আপনি পড়তে চান, নামাজ যদি ছাড়তে না চান, তাহলে তিনটি আমল করতে হবে। নাম্বার 1, 1 নাম্বার আমল হচ্ছে টানা 40 দিন আপনি চোখের কোনো গুনাহের কাজ করবেন না। চোখ হচ্ছে এমন একটা বিষয়, এই চোখের গুনাহের কারণে মানুষ আস্তে আস্তে গুনাহের দিকে ধাবিত হয়। এই জন্য 1 নাম্বার হচ্ছে আপনি চোখের গুনাহ করবেন না। নামাজ পড়বেন, ইনশাআল্লাহ চোখের গুনাহ করবেন না। দেখবেন 40 দিন আপনি নামাজ পড়বেন, চোখের গুনাহ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে নামাজের স্বাদ দিবেন, নামাজের আপনি স্বাদ পাবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত স্বাদ আপনাকে দিয়েছে, আপনি নামাজ ছেড়ে থাকতে পারবেন না। আপনি তো অনেক কিছুর স্বাদ নিয়েছেন, আপনি ফেসবুক চালানোর স্বাদ নিয়েছেন, ইউটিউব চালানোর স্বাদ নিয়েছেন, বিভিন্ন ভাবে ব্যভিচার করার স্বাদ নিয়েছেন, মেয়েদের সাথে কথা বলার স্বাদ নিয়েছেন। নামাজে যে কি মজা আছে, যদি আপনি একটু কষ্ট করে নামাজের মজাটা নিতে পারেন, দেখবেন নামাজ আপনি কখনো ছাড়বেন না। 1 নাম্বার হচ্ছে চোখের গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা এই চোখের ব্যাপারে, চোখের গুনাহের ব্যাপারে কিন্তু কোরআনের ভিতরে বলে দিয়েছেন। 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 এই লাইনগুলোতে সূরাতুন নূরের 30 এবং 31 নম্বর আয়াতে পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী হে, আপনি আপনার উম্মত পুরুষদেরকে বলেন, উম্মত নারীদেরকে বলেন, টেক কেয়ার অফ ইউর আইস, তোমরা তোমাদের চোখকে হেফাজত করো। এজন্য অবশ্যই চোখের গুনাহ করা যাবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে হারাম খাওয়া যাবে না। আমরা অনেকেই আছি হারাম খাই, সুদের কারবার করে, ঘুষের কারবার করে, বিভিন্নভাবে হারামের সাথে সংযুক্ত আছে। যদি হারামের সাথে সংযুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আল্লাহর কাঠগড়ায় তাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্য হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। হারাম থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, কোনোভাবে যাতে করে আপনার পকেটে হারাম টাকা না চলে আসে, তাহলেই কিন্তু আপনার হালাল টাকাটাও হারাম হওয়ার সম্ভাবনা আছে। এজন্য হারাম খাবেন না। এবং 3 নাম্বার হচ্ছে সকল ধরনের গুনাহ থেকে আপনি বাঁচবেন, কোনো ধরনের গুনাহের কাজ করবেন না। টানা 40 দিন যদি এই 3টি আমল করেন, আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন, আপনি নামাজের ভিতরে মজা পাবেন। যারা দেখবেন নামাজ পড়ে আবার হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, নামাজের ভিতরে কোনো মজা পায় না, নামাজে দাঁড়িয়ে আছে, নামাজের ভিতরে কোনো মজা পাচ্ছে না। ইবাদতে মজা পাওয়ার জন্য 1 নাম্বার শর্তই হচ্ছে হালাল খাওয়া। আপনি হালাল খাবেন, দেখবেন নামাজের ভিতরে মজা পাবেন। এজন্য এই 3টি গুণ আপনাকে ছেড়ে দিতে হবে, তাহলে আপনি অবশ্যই নামাজের ভিতরে স্বাদ পাবেন, নামাজের ভিতরে মজা পাবেন। নামাজ আপনি কখনো ছেড়ে দিবেন। 1 নাম্বার হচ্ছে চোখের গুনাহ।